তো বন্ধুরা, এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে এমন এক আলোড়ন সৃষ্টি হয়েছে যা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক নতুন দিশা দিয়ে দিয়েছে। কারণ এখন ইসরায়েলের মনে পড়ছে ভারতের কথা। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েল এখন অস্ত্রের সংকটে পড়েছে, কারণ ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ করতে করতে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার প্রায় শেষের পথে। এই অবস্থায় ইসরায়েল এখন ভারতের দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়েই নয়, ইসরায়েল ইতিমধ্যে ভারতের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতেও সই করে ফেলেছে, এবং এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর শেয়ার মার্কেটে দেখা যেতে শুরু করেছে। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গোপন ফোনালাপ হয়, যার পর ভারতের প্রতিরক্ষা সচিব এবং ইসরায়েলের মেজর জেনারেলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভারতের জন্য বড় সুখবর হচ্ছে, সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে এক ভারতীয় কোম্পানিকে 150 কোটি টাকার প্রতিরক্ষা অর্ডার দেওয়া হয়েছে। এই অর্ডারের অধীনে ভারতীয় কোম্পানিটি শীঘ্রই চুক্তি অনুযায়ী নির্ধারিত অস্ত্র সরবরাহ করতে চলেছে। এই গোটা উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এই ভিডিওতে বুঝতে চলেছি। কিন্তু এখন যখন ইসরায়েল এর মতো দেশ ভারতীয় অস্ত্রের কথা মনে করছে, তখন ভিডিওটিতে একটা লাইক দিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার 1 সেকেন্ড সময় লাগবে এতে, কিন্তু আমাদের জন্য এটা এক বিশাল সাহায্য। সবচেয়ে প্রথমে, যদি আপনি এই ম্যাপে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটি আমাদের ভারত। ভারতের বেস্ট নর্থে লেবানন এবং জর্ডানের পাশে একটি ছোট্ট দেশ রয়েছে, ইসরায়েল, যা গ্লোবালি দেখা যায় মধ্যপ্রাচ্যে অবস্থিত, এবং সেখানেই মধ্যপ্রাচ্যে ইরানও রয়েছে। যদিও ভারত উভয় দেশকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে, কারণ এই দুই দেশই ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে জড়িত। এখন যদি ইরানের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে ইসরায়েল ছোট একটি দেশ হলেও প্রতিরক্ষা অস্ত্রের প্রযুক্তির ক্ষেত্রে এমন এক অবস্থানে রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো দেশ তাকে টেক্কা দিতে পারেনি, হোক সেটা আমেরিকা কিংবা ইউরোপের শক্তিশালী দেশ। এই দেশগুলোর শ্রেষ্ঠ বিজ্ঞানীরাও ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির কাছে ম্লান হয়ে যায়। কিন্তু যেহেতু ইসরায়েল বিগত কয়েক বছর ধরে টানা যুদ্ধ করে চলেছে, তাই তাদের অস্ত্র ভাণ্ডার অনেকটাই ফুরিয়ে গেছে। এবং সম্প্রতি একটি আমেরিকান সংবাদপত্রের প্রতিবেদনে গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন দাবি করা হয়েছে যে 10 দিনের মধ্যেই ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ফুরিয়ে যাবে। কারণ না তো ইরান ইসরায়েলকে আক্রমণ করার বিষয়ে একচুলো পেছাতে চাইছে, আর নাই ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিগুলিকে ধ্বংস না করে ছেড়ে দিতে চাইছে। এই কারণেই এখন যুদ্ধটা সম্পূর্ণভাবে খোলাখুলি লড়া হচ্ছে, আর এই কারণেই ইসরায়েল এখন অস্ত্রের ঘাটতির মুখোমুখি হয়েছে। যদিও আমেরিকা তার B-2 বম্ব ব্যবহার করে ইরানের 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে এক ধাক্কায় ধ্বংস করে দিয়েছে, তবুও ইসরায়েল এখনও আমেরিকার ওপর সেই পরিমাণ ভরসা করতে পারছে না যে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আমেরিকা তাদের সহযোগিতা করবে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল এখন ভারতের প্রয়োজন অনুভব করছে, যার ফলস্বরূপ সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা সংস্থার তরফ থেকে ভারতের প্রতিরক্ষা সংস্থার কাছে একাধিক অর্ডার পাঠানো হয়েছে। আর যদি প্রথম অর্ডারের কথা বলা হয়, তাহলে ভারতের একটি কোম্পানি হল DCX সিস্টেমস, যারা সম্প্রতি জানিয়েছে যে তারা প্রায় 29 কোটি টাকার অর্ডার পেয়েছে ইসরায়েলের 3টি ভিন্ন ভিন্ন ডিফেন্স কোম্পানির কাছ থেকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের এই কোম্পানির শেয়ারের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। কারণ এই ভারতীয় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে LTA সিস্টেমস ইসরায়েল, এলবেট সিস্টেমস ইসরায়েল এবং রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ কোম্পানিগুলির কাছ থেকে বড় বড় অর্ডার পাওয়া গেছে। যদিও এই ইসরায়েলি কোম্পানিগুলো ভারতের DCX সিস্টেমসের কাছ থেকে ঠিক কোন অস্ত্র বা প্রযুক্তির অর্ডার দিয়েছে, সে বিষয়ে এই কোম্পানির পক্ষ থেকে কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবুও আমি আপনাদের জানিয়ে রাখি যে DCX সিস্টেমস কোম্পানিটি 2011 সালে শুরু হয়েছিল, কিন্তু আজ এটি ভারতের অগ্রগণ্য প্রতিরক্ষা কোম্পানিগুলোর মধ্যে একটি। কারণ এই কোম্পানি শুধু ডিজাইনিং ও অ্যাসেম্বলি করে না, বরং ইকুইপমেন্টের ইন্টিগ্রেশন পর্যন্ত নিজেরাই করে। ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ কোম্পানির তরফ থেকে DCX সিস্টেমস এই অর্ডার পাওয়া এটি যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত, তা বলাই যায়। তবে আমি আপনাদের আরও একটা বিষয় জানিয়ে দিই যে শুধু এই একটি কোম্পানি নয়,
ইসরায়েলের পক্ষ থেকে আরও ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলিও অস্ত্র উৎপাদনের অর্ডার পেয়েছে। আসলে ডিসিএক্স সিস্টেমস যেটা পেয়েছে সেটি একটি ছোট অর্ডার, যা কিছু ইসরায়েলি কোম্পানির পক্ষ থেকে এসেছে। কিন্তু তার আগেই ভারতের অন্যতম দিগ্গজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ও ডেভেলপমেন্ট কোম্পানি নাইব লিমিটেড প্রায় 150.6 কোটি টাকার অর্ডার পেয়েছে, যা একটি ইসরায়েল ভিত্তিক অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানির তরফ থেকে এসেছে। এই অর্ডারটি ডলারে হিসেব করলে দাঁড়ায় প্রায় 17.52 মিলিয়ন ডলার, যার মধ্যে নাইব লিমিটেডকে ইসরায়েলের তরফ থেকে ইউনিভার্সাল রকেট লঞ্চার সরবরাহ করার জন্য এক্সপোর্ট অর্ডার দেওয়া হয়েছে। যদি এর গভীরে যাওয়া হয় তাহলে বোঝা যাবে যে এটি এমন একটি ইউনিভার্সাল রকেট লঞ্চার যার রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত হতে চলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এতটা উন্নত প্রযুক্তি এখন সরাসরি ভারতের মাটিতেই তৈরি হচ্ছে, তাও এক্সপোর্টের জন্য। এই রকেট লঞ্চার সিস্টেম শুধু দীর্ঘ দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে না, বরং যুদ্ধক্ষেত্রে এটি একটি গেম চেঞ্জার হিসেবেও প্রমাণিত হতে পারে। কারণ এই অর্ডারের আওতায় 300 কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ইউনিভার্সাল রকেট লঞ্চারের উৎপাদন এবং সরবরাহ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে, যা বৈশ্বিক বাজারের জন্য ভারতের তৈরি প্রথম এক অত্যন্ত উন্নত প্রযুক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। আর যেই মুহূর্তে ভারতের এই ডিফেন্স কোম্পানি ইসরায়েলকে ইউনিভার্সাল রকেট লঞ্চার সরবরাহ করে অর্ডার সম্পন্ন করবে, তারপর তো যেন এই রকেট লঞ্চারের চাহিদা সেই সব প্রান্তেও পৌঁছাবে যেখানে আজ পর্যন্ত ভারতের অস্তিত্বের ছায়া ওপরেনি। কারণ ইসরায়েলের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সম্পন্ন দেশ যদি ভারতের কাছ থেকে কোনো অস্ত্র কেনে, তাহলে তা গোটা বিশ্বের কাছে এক পরিষ্কার বার্তা পৌঁছে দেয় যে ভারতের তৈরি সেই অস্ত্র উচ্চমানের এবং উন্নত প্রযুক্তি সমৃদ্ধ। এছাড়া গত বছরই ইসরায়েল ও আদানির মধ্যে ড্রোন নিয়ে একটি চুক্তি সই হয়েছিল। সেই চুক্তির অধীনে ভারত ইসরায়েলকে আদানি নির্মিত ড্রোন সরবরাহ করেছে এবং তার বিনিময়ে ভারত এক বিশাল অঙ্কের রাজস্ব অর্জন করেছে। যদিও এই অস্ত্রগুলি আগে পাঠানো হয়েছিল, তবে বর্তমানে কিছুদিনের মধ্যে কোনো বড় অস্ত্রের ভারত থেকে ইসরায়েলে ট্রান্সফারের বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত ঘোষণা সামনে আসেনি। আসলে ভারত সরাসরি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে পারে না, কারণ ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আর এ কারণেই যদি ভারত ইসরায়েলকে এই সময় কোনো অস্ত্র সরবরাহ করেও থাকে, তাহলে সেই তথ্য সামনে আসতে কিছুটা সময় লাগবে। কিন্তু এই বিষয়টি পরিষ্কার, যদি প্রয়োজনে ইসরায়েলকে সাহায্য করার সময় আসে, তাহলে ভারত কখনো পেছাতে রাজি নয়। কারণ ভারতের যখনই দরকার হয়েছে ইসরায়েল পাশে দাঁড়িয়েছে এবং সবসময় খোলাখুলি ভারতের পাশে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু পরবর্তী চমকপ্রদ খবরটি হল, মাত্র 7 দিন আগে ব্রিটেন একটি F-35 ফাইটার জেট প্রযুক্তিগত সমস্যার কারণে ভারতের মাটিতে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে এবং এখনও পর্যন্ত কেরালায় দাঁড়িয়ে রয়েছে। যদিও এর রক্ষণাবেক্ষণের জন্য একটি হাই লেভেল টিম ভারত এসেছে, তখন ভারত প্রস্তাব দেয় যে আমাদের এয়ারফোর্স টিম দ্বারা আমরা এতে সাহায্য করতে পারি। কিন্তু ব্রিটেন ভারতকে সেই সাহায্য করতে দেয়নি। বাকিটা আপনাদের ওপর। আপনারা ভারত ও ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে কি ভাবেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারেন। এই রকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না।